ওঠার আগে খেয়েছে, তারপর থেকে তো কিছুই খায়নি। আরে বাবা, বিয়ের দিন বর কনে কিছু খায় না, কি কাকে সিরিয়াসলি তুই এসব পুরোনো দিনের নিয়ম মানছিস? দিদি প্লিজ, সারাদিন না খেয়ে তুই কিন্তু ঠিক করছিস না। চন্দ্র যা, চট করে যা কিছু খাবার নিয়ে কি খাবার আনবো? আমি নিজে দুপুরবেলা দিদিভাইকে বলেছিলাম যে দেখ আমি লুকিয়ে দুটো মাছ ভাজা এনে দিচ্ছি, খেয়ে নে। শুনলই না আমার কথা। কেন এত কথা বলিস? এই শোন, আমার সঙ্গে একটা শোন বলছি। ঘুরছে মানে পেট খালি আছে বলে, নাকি অন্য কোনো? নন্দা, পাকা পাকা কথা হচ্ছে না, একদম নয়, কিছু হয়নি, ওসব কোনো কারণ নেই। আমার কিচ্ছু হয়নি। এই দেখ, আমি এই বসছি, আমার মাথা ঘুরছে না, আমি একদম একদম ঠিক আছে, একদম চুপচাপ বসে আছি। দেখ ঠিক আছে, কিন্তু কিছু একটা সলিড খেতে হবে দিদি, নাহলে শরীরটা খারাপ করবে। প্লিজ। উপোস করে থাকা আমার অভ্যেস আছে তো, আমার কিচ্ছু হবে না। দেখ 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 মেজদি, দেখ কিরকম জেদ করছে দিদিভাই, দেখ একবার। হ্যাঁ কি রে তোদের হলো? এদিকে ওরা যে এসে যাবে। দেখো তোমার মেয়েকে, চল। হ্যাঁ, এবার আমরা মা মেয়েকে একটু একা ছেড়ে দিই। কেন আমরা বাইরে যাব? কেন আমরা কেন বাইরে যাব? ভগবান, তোমার এই মেয়েকে নিয়ে আমি। মা আমার, তুমি সাজবে না? চলো। বলছি চলো। কি সুন্দর দেখাচ্ছে তোকে রে। ভয় করছে না। কেন ভয় করছে কেন? পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে মা, আগের বার। আচ্ছা মা, বিয়েতে রাজি হয়ে আমি রাজি হয়ে? না না মা, এই কথা একেবারে মনেও আনবি না, মুখেও আনবি না। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস এই বিয়েতে রাজি হয়ে। অনুভব, আগে কেন বলনি আমাকে? কেন লুকিয়েছো? বলো কেন লুকিয়েছো? আরে আগে যদি তোমাকে বলে দিতাম তাহলে সারপ্রাইজটা থাকতো কিভাবে? আর এত ঘটা করে বিয়ে করে লাভটা কি হতো যদি তোমাকে চমকাতেই না পারতাম? আরে ব্যাপারটা পুরো সারপ্রাইজ ছিল আমার আর আমার ফিজিওর মধ্যে, তাছাড়া কেউ জানতো না। সত্যি বলছি। বাই দ্য ওয়ে, কেমন ছিল আমার ওয়েডিং গিফট? খুব খুব সুন্দর। আরে বাবা, এরকম ভাবে যদি কান্নাকাটি করে আমার পাঞ্জাবিটা ভিজিয়ে দাও তাহলে বিয়ে করবো কি পরে? ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি।
আনন্দি, একটু ওঠো তো। কেন, কি ব্যাপার? একটু উঠতে হবে। হ্যাঁ মানে কি হয়েছে? আমার মনে হয় এই জুতো চোরদের পান্ডা তুমি। সর্বনাশ, আমরা ধরা পড়ে যাবো না তো? প্লিজ না। খুব খারাপ হচ্ছে এটা অনুভব। এরকম অ্যালিগেশন আমার একদম পছন্দ নয়, ঠিক হচ্ছে না এটা। অ্যালিগেশন দিচ্ছি, বেশ করছি, ওঠো। না আমি উঠবো না। ওঠো। আরে কি ওঠো, ওঠো, এটা ওঠো। কি হচ্ছে? এই রঞ্জন, এদিকে এদিকে। আরে না এই দেখ তো এখানে জুতোটা আছে কিনা। আরে নেই, কি আশ্চর্য! তারাও দেখতে দাও, ভালো করে দেখো, নিচটাই দেখ না। না নেই, নিচে নেই। শান্তি হয়েছে, হয়েছে শান্তি। আচ্ছা সরি, ঠিক আছে, হার মানলাম। ইয়েস ইয়েস। আচ্ছা, আমি কিন্তু জানি চুরিটা কোথায়। তোমার শাড়িটা সরালে ওখানে চুরিটা বেরোবে। তাও কিছু বলিনি আমি। আজ আমার হাঁটতে খুব ভালো লাগছে। পিসিমণি, এদিকে এসো। কি হয়েছে? বার করো টাকাটা। বলো কি হলো, কিছু দরকার? ধরো। আমাদের না লাগলে আমি রেখে দিই। না, লাগবে তো। পিসিমা। হ্যাঁ, চটি। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখে নাও। থ্যাংক ইউ। এই আমার বন্ধুটাই এমন, 1 মিনিটের মধ্যে মেয়েদের মন গুলিয়ে দেয়। আর একজনও তো কম যায় না, হ্যাঁ? নীলাঞ্জনা, মাধবীলতা। দাঁড়াও, আজ সব খবর বার করছি আমরা। কবে বার করবে? ফুলসজ্জায়? অন্য কিছু দিকে মন থাকবে তো তখন? করবে তুমি, অশুভ লোক একটা। আচ্ছা আনন্দি, আমি কিন্তু একটা জিনিস ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছেন? আমি ঠিক করে ফেলেছি, আপনার এই গানের ট্যালেন্ট ফেলে ফেলে নষ্ট করা যাবে না, জাস্ট যাবে না। কি অনুভব, এম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট। এই যে ব্রাদার, এত বুঝদার যখন, সবই বোঝো, তাহলে এতদিন ধরে এই গানের ব্যাপারটা নিয়ে কিছু করোনি কেন? অনেকদিন ধরে তো প্রেম করলে, বিয়েও করেছো, যা গিয়ে মানে হয়তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, মানে দ্য সেম ওয়াইফ দ্য সেকেন্ড টাইম। কি ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই না? আমার মনে হয় ওনার বোধহয় এই বউটাকে খুব একটা পছন্দ হয়নি, খুব ভালোবাসে না। ওই মাধবীলতা, নীলাঞ্জনা, এদের যদি স্ত্রী হিসাবে পেতেন তাহলে বোধহয় বেশি খুশি হতেন। হয়ে গেল অনুভব, হয়ে গেল। এবার কিন্তু তোর ক্লাস নেব আমরা। আর এখন আমাদের টিমে কে আছে জানিস? মিসেস অনুভব। হ্যাঁ, ওই কি হয়েছে?
কান্নাকাটি করার মতো কিছু হয়নি, একদম কাঁদবি না, এরকম করলে আমি খেলবো না কিন্তু। বড্ড কান্না পাচ্ছে, বড্ড কান্না পাচ্ছে। একদম না। আরে মেকআপটা খারাপ হয়ে যাবে, কাঁদার মতো কি হয়েছে? কিচ্ছু হয়নি কাঁদার মতো, একদম কাঁদবে না তুমি। তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? ভালোবেসে তো বিয়ে করছো নিজের ইচ্ছে। নন্দা, কেন বলছিস ওকে ওইভাবে? আজকে চিরদিনের জন্য মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে কোনো কান্নাকাটি হবে না এখানে, কেউ কাঁদবে না, কাঁদার মতো কিচ্ছু হয়নি। বেশি কান্নাকাটি করবে আমি এক্ষুনি অনুবাদ দাকে এখানে ডাকবো আর বলে দেবো তুমি শ্বশুরবাড়ি যেতে চাইছো না, তখন বুঝবে ঠেলা তুমি। ধর্নায় বসে যাবে দাদা এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বকিস না ওকে। নন্দা দেখ তো কাজল টাজল সব ধেবড়ে গেল কিনা। আনন্দি, হ্যাঁ বলুন পিসি। আমি আসছি। কেমন? ওমা, সে কি চলে যাবেন কেন? একেবারে ছেলে বউকে সঙ্গে নিয়ে যাবেন? না না, ও অনুভবের সঙ্গে আসুক। আমি যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সব গিয়ে গোছাতে হবে। আমি না গেলে কিচ্ছু হবে না। হ্যাঁ সে বুঝতেই পারছি, বাড়িতে অনেক কাজ। কিন্তু না মা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি তো আমাদের ঘরেই যাচ্ছ, তোমার চিন্তা কি? আমি তো আছি তোমার খেয়াল রাখার জন্যে। জানি পিসি আপনি আছেন, আমি তো জানি আপনি আছেন, সেই জন্য তো আমি নিশ্চিন্ত। তোমরা একটা কাজ করো না, তোমরা তিনজনেই দিদির মন ভালো রাখার জন্য আমাদের বাড়িতে চলে এসো, ওরও ভালো লাগবে। তাহলে এটা তো খুব ভালো আইডিয়া, তাহলে দিদি ভাই ওরা আর একা লাগবে না। একদম তাই। তাছাড়া আজকে তো কাল রাত্রি, বরকনের মুখ দেখা নেই, তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না। সারা রাত চার বোনে গল্প গুজব করবে। আসবে কিন্তু সবাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সবাইকে পাঠিয়ে দেবো। আসুন। আসি আনন্দে। ইন্দু আবার কেন এরকম বিহেভ করছে? কিছুই তো বুঝতে পারছি না, কি হয়েছে মেয়েটার? এই দিদি চল চল চল, এখানে আবার দাঁড়িয়ে রইলি কেন? তোর কাজলটা ঠিক করে দি, ঢেবড়ে গেছে একদম। চল বস বস বস। এক মিনিট, আমি আমি এক্ষুনি আসছি, এক মিনিট। হ্যাঁ দিদি তোর কাজল। তুই উঠে এলি হঠাৎ? তোকে তো প্র্যাকটিসে যেতে হবে না? হ্যাঁ শোন না, বলছি